আসসালামু আলাইকুম এভরিওয়ান। আগের ভিডিওতে আমরা শিখেছিলাম কিভাবে এলিমেন্টর ফ্রি দিয়ে হেডার ও ফুটার ডিজাইন করা যায়। আজকে আমরা একটি পূর্ণাঙ্গ হোম পেজ ডিজাইন করব এবং শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ধরনের কোডিং ছাড়াই এলিমেন্টর ফ্রি দিয়ে ডিজাইন করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের পেজেসে যেতে হবে, এন্ড এখান থেকে আমরা আমাদের হোম পেজটাকে এলিমেন্টর এডিট মোডে ওপেন করে নিব। হয়ে গেল ওপেন। এখন আমি এই টাইটেলটাকে হাইড করে নিচ্ছি সেটিং এ গিয়ে। এখন আমি আমাদের পেজের জন্য ফার্স্টে একটা ব্যানার, মানে আমাদের হিরো সেকশনটা করে নিব। এখান থেকে আমি একটা সেকশন নিয়ে নিচ্ছি, এটাকে আমি একটা হাইট দিচ্ছি। এখন এটার ব্যাকগ্রাউন্ডে আমি একটা ছবি ইউজ করব ব্যানার হিসাবে। এটাকে পজিশন, ডিসপ্লে সাইজ সব আমি ঠিক করে নিচ্ছি। ওকে, তারপর এখানে আমি একটা হেডিং দিয়ে দিব। আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি। আচ্ছা, ফার্স্টে আমি কাস্টম এভাবে আমি কালারটা ইউজ না করে আমি মানে গ্লোবাল ভাবে কালার এবং ফন্ট চেঞ্জ করে নিচ্ছি। আমাদের এখানে যেতে হবে সাইড সেটিং এ। আমি এখান থেকে গ্লোবাল কালারে গিয়ে প্রাইমারি কালারটা ব্ল্যাক রাখবো, সেকেন্ডারি কালারটাও আমি ব্ল্যাক রেখে নিচ্ছি। টেক্সট কালারটাও ব্ল্যাক দিচ্ছি, এটা একটু ডিপ করে দিলাম। এন্ড আরেকটা কালার ইউজ করব হোয়াইট। ওকে, এটা ডান। দেন আমি এখান থেকে একটা ফন্ট চুজ করে নিব। আমি পপিং ইউজ করছি এখানে। আপনি চাইলে ডিফারেন্ট ফন্ট ইউজ করতে পারেন, আমি একই ফন্ট সবগুলোতে ইউজ করছি। ওকে, তো এখানে আমি পজিশনিংটা ঠিক করে নিচ্ছি, মিডলে রাখবো এটা। এখন ফার্স্টে আমি আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে একটা ওভারলে কালার দিব, যাতে আমাদের লেখাটা বোঝা যায়। এখন আমি একটা ওয়েবসাইট ফলো করছি, এখান থেকে আমি টেক্সট গুলো ইউজ করব। এটাকে আমি মিডল অ্যালাইনমেন্ট দিয়ে দিচ্ছি, এন্ড ফন্ট সাইজটা আমি বড় করে নিচ্ছি। এখন এখানে আমি টেক্সট এডিটরটা, উইজেটটা এখানে রাখছি, এন্ড আমি একটা টেক্সট ইউজ করছি। এটা প্যারাগ্রাফ টেক্সট। এটা কালারটা চেঞ্জ করে নিচ্ছি। এখন আমি এখানে একটা বাটন ইউজ করব, কল টু অ্যাকশন বাটন। এখানে আমি দিব গেট স্টার্টেড। এখন আমি এটা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিব, ফন্ট কালারটা দিয়ে দিব, ফন্ট দিয়ে দিব, এবং নিচে যে আন্ডারলাইনটা আসছে এর জন্য ডেকোরেশন থেকে নান করে দিব। এখন আমি এটা প্যাডিং মার্জিনটা ঠিক করব। আমি এটার ব্যাকগ্রাউন্ড ওভারলেটা আরেকটু ডার্ক করে দিচ্ছি, যাতে ভালো করে বোঝা যায় লেখাগুলো। আপনারা যদি চান এখানে আপনারা স্লাইডারও ইউজ করতে পারেন। ব্যাকগ্রাউন্ডে গিয়ে এই যে স্লাইড শো, এখানে গিয়ে আপনি স্লাইডার সিলেক্ট করতে পারেন। এখানে 3-4টা ছবি ইউজ করতে পারেন একসাথে। আমি এখান থেকে একটা ছবি ইউজ করছি, আপনারা এখান থেকে ভিডিও ইউজ করতে পারেন। তো এটা হয়ে গেল আমাদের ব্যানার সেকশনটা। এখন আমরা নিচে যাব, একটা অ্যাবাউট আস সেকশন করব এখন। তো আমি 2টা কলাম নিয়ে নিচ্ছি, দুটো প্যাডিং দিয়ে দিচ্ছি উপরে নিচে। এখন আমি লেফট সাইডে একটা ইমেজ ইউজ করব, এন্ড রাইট সাইডে টেক্সট ইউজ করব। আমি টেক্সটটা একটা ওয়েবসাইট থেকে ইউজ করছি ডামি হিসাবে। এটা সম্পূর্ণ ডামি টেক্সট, আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো আপনাদের কোম্পানির কন্টেন্ট ইউজ করতে পারেন। এখান থেকে ফন্ট এবং কালারটা আমি চেঞ্জ করে নিব, এবং সেম প্যারাগ্রাফ টেক্সটেরও কালার এবং ফন্ট দিয়ে দিব। সেম এখানে আরেকটা বাটন ইউজ করব আমি। এখন আমি এই বাটনটাকে কপি করে এখানে সেম স্টাইল দিব, বাট অ্যালাইনমেন্টটা ঠিক করে দিতে হবে। হ্যাঁ, এখন আমি কলামটার অ্যালাইনমেন্ট মিডলে দিয়ে দিচ্ছি, এবং এটার লেফট সাইডে আমি মার্জিন দিয়ে দিচ্ছি 30। সবকিছু করার পরে আমাদের মাস্ট এখানে পাবলিশে ক্লিক করতে হবে, আদারওয়াইজ এগুলো কিছুই সেভ হবে না। এখন আমি একটা সার্ভিস সেকশন করব, স্টাইলে গেলাম। এখন অ্যালাইনমেন্ট ঠিক করব, ফন্ট ঠিক করব, এবং কালারটাও আমি ঠিক করে নিচ্ছি। এটা আরেকটু বড় করে দিচ্ছি ফন্ট। এখন এখানে আমি 3টা কলাম নিয়ে নিচ্ছি,
আচ্ছা, আবার নিচ্ছি। এখন আমি এখানে কিছু কন্টেন্ট ইউজ করব। আমি এখানে ইমেজ বক্স ইউজ করছি, কিংবা আপনারা চাইলে আইকন বক্সও ইউজ ইউজ করতে পারেন। ওকে, এটা ডামি টেক্সটই আছে। এখানে আমি একটা আইকন ইউজ করব, মানে ইউজ করে নিচ্ছি। যে আপনারা চাইলে যে কোনো আইকন ইউজ করতে পারেন। এখন আইকনে গিয়ে আমি এটা কালারটা চেঞ্জ করে গ্রিন করে দিচ্ছি, এবং কন্টেন্টে গিয়ে এটা টাইটেল থেকে ফন্ট আমি চেঞ্জ করে দিব, এবং কালারটাও চেঞ্জ করে দিচ্ছি। সেম ডেসক্রিপশনে গিয়ে টেক্সট ফন্ট চেঞ্জ এবং কালারও চেঞ্জ। এটা আমি কপি করে প্রত্যেকটা সেকশনে বসিয়ে নিচ্ছি। আমি কন্টেন্ট গুলো শুধু চেঞ্জ করে দিব, এন্ড লাস্ট এই কন্টেন্টটা ইউজ করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে যে কোনো আইকন ইউজ করতে পারেন, আমি জাস্ট বোঝার স্বার্থে কিছু আইকন ইউজ করছি। এখন আমি এটা প্যাডিং মার্জিন ঠিক করে নিব কলাম কন্টেনারের। মার্জিন দিয়ে দিচ্ছি 10 পিক্সেল করে। এখন আমি ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিব, সেম কালার আমি এই সেকশনের ব্যাকগ্রাউন্ডও দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমাদের সার্ভিস সেকশন। আমি এটাকে খুবই সিম্পল ভাবে করলাম, আমরা চাইলে আরো অনেক ডিজাইন করতে পারবো, সেগুলো আমরা সামনে দেখবো। অ্যান্ড নেক্সট আমি নর্মালি একটা কল টু অ্যাকশন সেকশন বানাবো এইরকম। উপর থেকে 60 পিক্সেল আমি নিয়ে নিলাম, এবং আমার প্যাডিং এ আমি 60 করে পিক্সেল দিয়ে দিচ্ছি উপরে নিচে। এখন এটার ব্যাকগ্রাউন্ডে আমি একটা ইমেজ ইউজ ইউজ করে নিব, যেমন এই ইমেজটা। এখন আমি একটা টেক্সট ইউজ করব, এবং এখানে আমি একটা বাটন ইউজ করবো। আমি এই বাটনটাকেই সিলেক্ট করে এখানে কপি পেস্ট করে এটা জাস্ট টেক্সটটা চেঞ্জ করে দিব। আপনারা সবগুলো বাটনে এখানে লিংক করে দিতে পারেন, আমি এখানে কোনো লিংক এখন ইউজ করছি না, বিকজ আমার আর কোনো পেজ রেডি নেই তাই। এন্ড আপনি হোভারে গিয়ে এখানে একটা অ্যানিমেশন অ্যাড করে দিব, দেখতে পাচ্ছেন। এখন আমি এটা হোম পেজটাকে প্রিভিউ মোডে দেখবো কেমন হয়েছে। আমাদের হেডার যেটা আমরা আগে তৈরি করেছিলাম, এটা আমাদের হিরো সেকশন, ব্যানার সেকশন। এটা আমাদের অ্যাবাউট আস সেকশন, এন্ড এটা আমাদের সার্ভিস সেকশন, এন্ড লাস্ট এটা আমাদের কল টু অ্যাকশন সেকশন। এটা এখানে আমরা আরো অনেক কিছু ডিজাইন করতে পারবো, কিন্তু আমি জাস্ট ফ্রি এলিমেন্টর দিয়ে সিম্পলি একটা হোম পেজ ডিজাইন করে দেখালাম। এখানে আমরা চাইলে আরো অনেক কিছু কাস্টমাইজ করতে পারবো, সেগুলো আমি দেখাবো নেক্সট ভিডিওতে। আহ তত ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।